রাতে দরজা ভেঙে ফেলছে। মাস্ক পরে ওই যে চুর হয়েছিল, অনেক ভয়ানক ছিল, ভয়ানক। এক একটি শিশু আতঙ্কিত ভয়ঙ্কর ডাকাতির মুখোমুখি হয়ে বাৎসরিক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিতে পরিবারের সাথে সময় কাটাতে গ্রামের বাড়িতে একত্রে হয়েছিল তারা। তারপরে তারা এসে বলল হচ্ছে ওই চুপ থাকতে, কিন্তু আমার নানু বেশি চিল্লাইছিল, আমি চিল্লাই নেই তখন। তারপরে হচ্ছে ওই আয়ানও ভয় পাইছিল, ওই যে হাত পা বাঁধছিল, তারপরে মোবাইল নিয়ে গেছিল, তারপরে হচ্ছে ওই টাকা নিয়ে গেছিল। দাউদকান্দি উপজেলার রায়পুর সিঙ্গুলা দিঘিরপাড় এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পরিবারের ৩৭ ভরি স্বর্ণ অলংকার এবং ৪,৫০,০০০ টাকা ডাকাতি করেছে একদল ডাকাত। শব্দটা লোকের দরজাটা ফেরে আছে, তখন আমার আত্মহত্যা দিয়ে তারা কয়, হে বুড়ি কিছু বলবি না, আমরা ডাকাত। তখন আমি এই কথাটা মনে করি নাই, আমি মনে করছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা ঢুকছে। কোনো সময় বাজান এরকম ঘটনা আর আমার বাড়িতে হয় নাই, তখন আমি এই কথাটা কল্পনা করতে পারি না। তখন কি আবার স্মরণ হয়েছে ডাকাত নইলে কি এরকম করেনি। তখন আমি একটু তাঙ্গর তো সাহায্য চাইছি, না আমার এই জায়গা থেকে উড়াই তুই দেয় না। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এমন ঘটনা ঘটে কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রদল সভাপতি এবং ঢাকাস্থ দাউদকান্দি যুব ফোরামের বর্তমান সভাপতি আনোয়ার হোসেন আনন্দ ও গৌরীপুর বাজারের আদর্শ হোমিও হলের কর্ণধার কাদের ডাক্তারের বাড়িতে। আমি তো সাউন্ড দিছিলাম, শিক্ষার দিছিলাম, আমার অফিস শিক্ষার দিছিল, এরপর আর শিক্ষার্থী দেয় নাই। আমি একটা তাকে দাও ছিল হাতের মধ্যে বড়টা, আমি থাফাইদার দইরা পাড়াফাড়ি করে লুয়েছিলাম। আমার ছেলে মেয়ে তারা বেড়াতে আসছে, তারা ঢাকা, তো সবারই ফুল স্বর্ণ ছিল। যেহেতু আমার এক জ্যালসের মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসছিল, সে স্বর্ণগুলি রাখি আবার ওদের বাড়িতে গেছিলো, গ্রামের বাড়ি তো ওখানে গেছিলো। আর বেশিরভাগ আমার এখানে আমার মেয়ের স্বর্ণ আছে, 2 বউ আমি বিয়ে করাইছি। এ সময় দরজা ভেঙে ধারালো অস্ত্র এবং বোমা দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মুখে গয়না অলংকার সহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় মাস্ক পরিহিত ডাকাত দল। শীতের সময় যে কানটুপি সহ থাকে না, ওইরকম শুধুমাত্র চোখগুলো দেখা যাইতেছিল। লম্বা 20 থেকে 25 বছরের মধ্যে হবে 7-8 জন, আর মধ্যবয়স্ক হবে 3-4 জন, আর একজন লোক শর্ট করে হাতে মেহেদি দেওয়া ছিল। আমাদের গলার গায়ে যা ছিল সব নিয়ে গেছে, আর চেক বই ছিল, চেক বইগুলো নিয়ে গেছে। এই বক্সগুলোতে আরও কিছু বক্স ছিল, ওই বক্সগুলোতে অনেকগুলো গয়না ছিল, ওই গয়নাগুলা সব নিয়ে গেছে। আমাদের 4 জনের গয়না আলমারিতে ছিল। আমরা ঢাকা থেকে আসছি বেড়াইতে, যেহেতু আমরা তো ঢাকায় গয়না রেখে আসবো না, আমরা সবাই গয়না নিয়ে আসছি, এনে আমার আম্মার কাছে দিছি, এই যে আলমারিতে থাকে গয়না। মানে এই রুমটা বাইরে আমি গেছি, তখন আমারে ছুরি ধরছে 2 জন, ছুরি আর চাপাতি কি ডাইরেক্ট কূপ দেমু, যদি আওয়াজ কর ডাইরেক্ট কূপ দেমু। এরপরে আমারে আনতে এই যে কোনায় আনছে আইনা, এরপরে আমার কানের গলার সব খুলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার বলতেছে যে টাকা কই। তারপর আমার একটা ছোট ব্যাগ ছিল, ছোট ব্যাগের মধ্যে প্রায় কিছু খুচরা টাকা ছিল, ওইগুলো নিয়ে গেছে। আর চেক বই ছিল, ওইগুলো নিয়ে গেছে। তারপরে এখানে আমার বসাইলো। তারা আব্বা মার গলার মধ্যে রান্দা ধরে রাখে। যেহেতু আমাদের ফ্যামিলিতে 5 জন ছোট ছোট বাচ্চা, আমার বড় ভাইয়ের ওয়াইফ, আমার ছোট বোন, তাদের বাচ্চা, তখন ওদেরকে বলার পরে ওরা বিভিন্নভাবে আমাদেরকে ফোর্স করা শুরু করে যে যা আছে আপনাদের বাসা থেকে সব কিছু দিয়ে দেন, নাহলে আপনাদেরকে ক্ষতি করব। এমনকি ওদের কাছে ককটেল টাইপের লাল বস্তু ছিল, যে আমাদেরকে বারবার বলছে যে যদি আপনারা না দেন তাহলে এটা বাস্ট করে সবাইকে মেরে ফেলবো। ওরা সবারই মাথার মধ্যে এবং কি মুখে মাস্ক পরা ছিল কালো কাপড়ে। তো ওদের যেই ভাষা বা কথা বলা স্টাইল, সেটা আঞ্চলিকতা ছিল, যেটা আমরা উত্তর এলাকা বলি আর কি, ওই টাইপের ছিল। প্রায় 15 থেকে 20 জনের মতো, হয়তো বাহির সহ 20 জন মতো হবে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেলের ফয়সাল তানবীর এবং গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম। হাবিবুর রহমান, সূচনা.টিভি। সূচনা কমিউনিটি.টিভি বিনোদনের পাশাপাশি